দীপ, এমন কথা বলার আগে তুমি একবারও চিন্তা করলে না? হ্যাঁ, আর মানুষগুলো না হয় ছোটোলোক ফ্যামিলি থেকে বিলং করে, তুমি তো ভদ্রলোক থেকে ভদ্রবাড়ি থেকে বিলং করো। তুমি কি করে এই ধরনের কথা বলে দিলে? ছি 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 ছি, আমার মুখে আনতেও লজ্জা লাগছে রে। ফ্লোতে যে কি বলে ফেলো না সন্দীপ, ভাবনার বাইরে। আমি সেই কথাটা অবশ্যই ক্লিয়ার করব যে সন্দীপ কি বলল। তার আগে বলি, মানুষ যখন অন্যকে বলে তখন কি মানুষ ভুলে যায়? না, বেশিরভাগ ক্ষেত্রেই দেখছি ভুলে যায়, মনেই রাখতে পারে না যে আমি দুদিন আগে, এক মাস আগে আমি একে এটা বলেছি বা আমার মুখ থেকে এই শব্দটা বেরিয়েছে। তাহলে আমি সেটার জন্য অন্যকে বলছি কোন মুখ নিয়ে? কারণ আমিও তো একটা সময় সেটাই করেছি। এটাই হচ্ছে এক্স্যাক্টলি এটা ব্যাপার। তো যাই হোক, প্রথমেই বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো একটা প্রশ্ন সবার কাছে আমি করব, সেটা হচ্ছে, মা কি শুধুমাত্র পেট ফেড়ে বাচ্চাকে জন্ম দিলেই হওয়া যায়? হওয়া যায় কি? যদি হওয়া যেত, কৃষ্ণ যশোদাকে মা ডাকত না। দেবকীর গর্ভ থেকে জন্মেছিল, কিন্তু মায়ের দরজাটা কিন্তু যশোদাই পেয়েছিল, পেট ফেড়ে জন্ম দেয়নি। আরেকটা সিনেমা দেখেছিলাম আমি, জয়াপ্রদা ছিল সেখানে। জয়াপ্রদা জায়ের মেয়েকে, কিন্তু জয়াপ্রদা তার বড় জায়ের বাচ্চাটাকে ছোটো থেকে এমনভাবে মানুষ করেছিল, সে কিন্তু নিজের মাকে মা ডাকতো না। আর জয়াপ্রদাও তাকে এত ভালোবাসতো যে যখন বাচ্চাটা অ্যাক্সিডেন্টে মারা গেল, ও পাগল হয়ে গেছিল, মেন্টাল অ্যাসাইলামে ছিল। তো দেখো, এই বড় বড় জ্ঞানবাজি, বড় বড় বুকনিবাজি শুনতে হচ্ছে কাদের থেকে? দালাল রূপী কিছু মানুষের থেকে। না, বাচ্চা হয়েছে কি হয়নি সেই বিষয়ে আমি বলতে যাব না, কারণ এটা বলতে গেলেই লোকে অনেক কিছু ভাবে। বাট বাস্তব এটাই, জানো তো, মানুষ, আমি সবসময় মনে করতাম যার কাছে যে জিনিসটা থাকে না সে কিন্তু সেই জিনিসটার মর্মটা খুব ভালো করে বোঝে। কিন্তু এখানে দেখছি যে সম্পূর্ণ আলাদা। এখানে শুধুমাত্র যার নেই সে যে মর্ম বোঝে না, না না, এমনও কিছু সংখ্যক মানুষ আছে যাদের ঘরে খোদ বাচ্চা আছে, তারা মা, তারপরেও নোংরামিটাকে সাপোর্ট করে যাচ্ছে। একটা বাচ্চার প্রশ্ন যখন আসছে তখন তারা নোংরায় পরিণত হচ্ছে। তাদের চোখে সন্দীপ খারাপ, তাদের চোখে গামলা হচ্ছে ধোয়া তুলসী পাতা। আজকে সন্দীপকে প্রশ্ন করা হচ্ছে, হ্যাঁ, সন্দীপকে প্রশ্ন করা হচ্ছে যে গুদীপ্তকে তুমি কেন বললে অপারগ? তুমি কি চোখে দেখেছো? তুমি কি সেই সময় উপস্থিত ছিলে? তুমি কি করে জানলে যে গামলা ওর সাথে এমন কিছু কাজ করেছে যেখানে পারক অপারকের প্রশ্ন উঠছে? এই প্রশ্ন সন্দীপকে সামনে থেকে করা হচ্ছে। তো এই প্রশ্নটাই ঘুরিয়ে যদি আমি সেই মানুষগুলোকে করি যে যারা কিনা শুধুমাত্র মৌখিক কথার জেরে এটা জানতে পেরেছিল যে ফুলশয্যার রাত্রিরে একদিন খালি ছুতে বারণ করেছিল বলে 1.5 বছর ওর শরীরে হাত দেয়নি সন্দীপ, এটা আমরা কি চোখে দেখেছিলাম? নাকি যারা বড় বড় গলায় বলেছিল তারা চোখে দেখেছিল কি? তারা ওই সময় ওই ফুলশয্যার ঘরে উপস্থিত ছিল কি? না, ছিল না। কিন্তু তারা গলা বাজিয়ে বাজিয়ে, বুক বাজিয়ে বাজিয়ে বলেছে যে সন্দীপ 1.5 বছর বউয়ের গায়ে হাত দেয়নি, কিচ্ছু করেনি। তারা কিনা আজকে হিসাব চাইছে। যারা গায়ের জড়ি দেখিয়ে বলতে পেরেছে যে সন্দীপ কোথাও না কোথাও অপারগ, সন্দীপ তার বউকে সঠিক মতন চাহিদা পূরণ করতে পারে না, তারপরে তারা সামনের অন্য মানুষকে জিজ্ঞাসা করছে যে তুমি কি দেখেছো যে গুদীপ্ত পারক কি অপারক? এখানে এই চর্চা হচ্ছে। এখন ওয়াইটির প্ল্যাটফর্মটা হয়ে গেছে কোন পুরুষের শোয়ার ক্ষমতার কতটুকু ক্যাপাসিটি আছে, কতটুকু ক্যাপাসিটি নেই, সেইটা হয়ে গেছে আমাদের ওয়াইটির আলোচ্য বিষয়। হ্যাঁ, অন্যের স্বামী, অন্যের বউ আমরা প্রশ্ন করছি তুমি অপারগ, তোমার কতটা ক্ষমতা আছে? ওর স্বামীর তো ক্ষমতাই নেই। অথচ নিজের ঘরের লোকের গ্যারেন্টি আমি দিতে পারছি না, অথচ আমি বিচার করে বেড়াচ্ছি অন্যের। এরকম হয়ে গেছে ওয়াইটির প্ল্যাটফর্ম। আজকে দালাল বলছে যেটা চোখে দেখোনি, যেটা কোনোদিনও কানে শোনোনি, সেটা কি করে তুমি বিশ্বাস করলে? তুমি কি ওখানে উপস্থিত ছিলে?
তো দালালকে বলছি, তুইও তো চোখে দেখিসনি যে সন্দীপ ফুলসজ্জার রাত্রিরে বারণ করেছিল বলে ধরেনি আর 1.5 বছর। তুই তো ওখানে ছিলিস না যে ওর বেসিন দেখিয়ে বলেছে তোর বাবার জন্মে বেসিন দেখেছিস। তুই সন্দীপের মায়ের গর্ভটাকে নর্দমা বলেছিস, কি করে বুঝলি? কি বুঝে বললি? কি দেখে বললি? কারণ ওই নর্দমা থেকে তো সন্দীপও যদি জন্মে থাকে, ওই নর্দমা থেকে দি সফিস্টিকেটেড দিভাই রুমালি সেও তো জন্মেছিল। হ্যাঁ, তুমি বলতে পারবে, অথচ অন্য কেউ প্রশ্ন করলে তখন তুমি খিল্লির বিষয়। কি বলছো যে আইন বুঝে নেবে যে মগের মুল্লুক নাকি পেটের মুল্লুক? পেটের মুল্লুক কি কারণে? যে কারণ ও পেট ফেরে জন্ম দিয়েছে, তাই না? পেট ফেরে জন্ম দিয়েও মানে মা হওয়া যায়, মানে তাছাড়া মা হওয়া যায় না, তাই না? এই যে বললাম না, তাহলে দেখ এই কথাটা যেমন সন্দীপ নিজেই স্বীকার করে নিল তোর কথা অনুযায়ী যে আগে আমার সাথে সংসার করেছে 5 বছর, আমাকে ছেড়ে চলে গেছে, এখন আরেকজনের কাছে গেছে, সেও অপারক, তার কাছে চলে গেছে। তুই হিসাব মেলালি, তার মানে সন্দীপ তো ইনডাইরেক্টলি নিজেকেও অপারক বললো। তার মানে দেখেছিস তো, এই যে তুই কথাটা বললি যে পেট ফেরে জন্ম দিয়েছে তাই সে মা, যদি জন্ম না দিত তাহলে পেটের মুল্লুকটা হতো না। তাহলে তুইও ইনডাইরেক্টলি নিজেকেই বুঝিয়ে দিলি যে তুইও জন্ম দিতে পারিসনি, দ্যাটস ওয়াই ইউ নেভার ফিল ইট। কখনো তুই ফিল করতে পারবি না সেই বিষয়টা, যেহেতু জন্ম দিসনি। তোর সেই বিষয়টা বোঝারই ক্ষমতা নেই, তুই চিন্তাই করতে পারবি না একটা ছোট্ট দুধের শিশুর প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা সেকেন্ড কিভাবে যায়। যে মা চোখের নিমেষে, আজকে সীমাকে পারমিশন নিতে হতো গামলার কাছে যে আমি তোমাদের ছেলের মুখ বিক্রি করব, যে মা কিনা তোমার না তোমার ছেলে বলে রেখে দিয়ে চলে গেছিল, দ্বিতীয়বার সে ঘুরে তাকায়নি। 9 মাস পর ফুর্তি ফারাঙ্গি মারার পরে, ভিউয়ার্সদের গাতন খাওয়ার পরে তার হঠাৎ করে মনে পড়ছে যে আরে আমি তো মা, আমাকে তো বাচ্চা আনতে হবে। তখন তার হঠাৎ করে মনে হলো আমি বাচ্চা নেব। আর মগের মুল্লুক অবশ্যই, যখন বলবো নেব না, যখন ইচ্ছা হবে তখন নেব, দেখা যাক না। সে যদি বলে পরকিয়া করছে না, বুলশিট। সে 1000 বার করবে, সে ল্যাটাকে এখনও ছাড়েনি। শুধুমাত্র কৃষাণুকে যাতে কবজায় আনা যায়, সন্দীপকে যে নাকে দড়ি দিয়ে ঘোরানো যায়, সেই কারণের জন্য পাবলিকের সামনে এটা ডিক্লেয়ার করলো যে ল্যাটার সাথে না আমার আর কোনো সম্পর্ক নেই, আমি ওর সাথেও সম্পর্ক রাখতে চাই না। তাই শুধু ওই হিউম্যান রাইটসের অফিসে যাবে বলে তার আগে একটা ভিডিও করে এরকমভাবে জানান দিয়ে যেতে হলো যে না না আমি না কারোর সাথেই থাকবো না, ওকেও ডিভোর্স দেবো না, আর ওর সাথেও আমি থাকবো না, আমি খালি আমার ছেলেকে চাই। ছেলেকে পাওয়ার পরে আমরা কি করব সেটা তো দেখতেই পাবে তোমরা। এইটা হচ্ছে আসল কথা। আর তোরা কি বলছিস? মাতৃত্ব কথায় আছে না, অতিভক্তি চোরের লক্ষণ। এইখানে হচ্ছে সেই অবস্থা। ও দেখাচ্ছে মাতৃত্ব, হঠাৎ করে মনে পড়ে গেল 9 মাস 10 দিন পেট ফেরে বার করে রেখে গেছে, তো বিনা মালকড়িতেই পেটে এসে গেল বাচ্চাটা, উইদাউট এনি এফোর্ট। বাচ্চাটা ও ধারণ করে কোথা থেকে? বাপের বাড়ি থেকে পার্সেল করে নিয়ে এসেছিল নাকি? বাপের বাড়ি থেকে পার্সেল করে নিয়ে এসেছিল? ঠিকই তো প্রশ্ন করেছে, অপারক। কারণ সন্দীপ তো অপারক ছিল, সেটা বলেই বেরোনো হয়েছিল। সন্দীপ ঠিক করে দিতে পারে না, হ্যানা তেনা সব বউদের একটাই প্রশ্ন, বড়েরা ঠিক করে দিতে পারে না। তো গেছিল তো সেই কারণে। তো ওকে ছাড়ার এখন কারণটা কি? ভ্যালিড রিজন দিতে বল। বড় বড় যে ওর হয়ে দালালিগিরি মারছিস, মাতৃত্ব নিয়ে কথা বলিস না। মায়ের চেয়ে মাসির দরদ তুই বেশি দেখাতে চাস না, নিজের বঞ্জিটা হয়েছে সেটার ওপর দরদটা দেখা, বুক উজাড় করে ভালোবাসা দেখা, তাহলে বুঝবো যে তোর মধ্যেও মাতৃত্ব আছে। তাতে কি হয়েছে? কি ফারাক প্যান দেয় যে পেট ফেলে জন্ম দিসনি? তুই জ্ঞান মারণতে বসেছো তুমি অন্যের বাচ্চা। খুব চিন্তা। যে মা সেই দিন রাত্রি টহল মেরে বেরিয়েছে, দ্বিতীয়বার চিন্তা করেনি, আর তুমি এসেছো সালিশিগিরি মারতে, সন্দীপকে প্রশ্ন করতে। কে স্ট্রং কে কি সেটা তো সময় বলবে, দেখা যাক না, সময়টা হোক। বলেছি না অন্যের বাচ্চার বিষয় তুই একদম ফাসলা, অন্যের বিচার করতেই আসবি না। তোর সেই অকাদ নেই, হ্যাঁ তোর সেই অকাদ নেই, তোর বলার জায়গাই নেই। বুঝতে পারছো না না যে কোথায় ভালো থাকবে বাচ্চা? চোখে ঠুলি পড়ে আছো,
যারা ফন্দীপকে, তোমার কথা অনুযায়ী যারা ফন্দীপ, হ্যাঁ সন্দীপকে যারা অন্ধের মতন বিশ্বাস করে, যেমন ভুলগুলো দেখতে পায় না তোর হিসাব মতন, তো তুই ওর ভুলগুলো দেখতে পাচ্ছিস? মানে তোর মালকিনের গামলার কথা বলছি, পাচ্ছিস দেখতে? তোরা ভালো করে জানিস যে যেই বাচ্চাটি এইখানে ঠিক আছে, ওইখানে ওটা ওদের জীবন। সকালবেলা উঠে থেকে বেলাল্লাপানা একটা, ওটা বাড়ি, ওটা একটা বাড়ি। সকাল থেকে উঠে থেকে একটা ছেলেরা ডাকে, তার না পড়াশোনা না কিছু, নাচন কোদন বেলেল্লাপানা, ওই বাড়িতে শিক্ষা। আর সন্দীপদের বাড়িতে কি অশিক্ষার ঝুড়ি। সেই শিক্ষাটা যদি তোর বাবা মা একটু তোকে দিত রে, খারাপ লাগে যদি একটু দিতে পারতো। তাই তারাও ঠিক করে এখন তোর সাথে সম্পর্ক রাখতে পারে না। অকাতবালি জ্ঞান মারতে এসেছে লোককে, যেখানে বলার। আজ বাসের একটা ওরকম জলজান্ত ভিডিও দেখে স্পিকটি নট করে মুখে কুলু পেটে বসে রইল। ভয়েস কল শোনার পরেও কোনো মুখ দিয়ে আওয়াজ নেই, সে বড় বড় জ্ঞান মারতে বসেছে সন্দীপ কি করবে কি করবে না। বাচ্চা ওর, ও ঠিক বোঝার, যেটা বোঝার সেটাও বুঝে করবে। তুমি জ্ঞান বেশি এখানে মারতে বসো না, ঠিক আছে? তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা এখানেই এন্ড করছি। আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। অবশ্যই একটা কমেন্টের দ্বারা জানিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।